এই 26 সালের প্রজ্ঞাপন নিয়ে আমরা তাহলে এত অস্থির কেন? মাত্র 1 সপ্তাহ হয়েছে। তবে এই 26 সালের প্রজ্ঞাপন ওই আগের মতো 6 মাস পার হবে না। অন্তত সরকারি প্রসিডিউর আছে, এই জিনিসটা সম্পূর্ণ মেনে তারপরে এটা হয়তো অক্টোবরের মধ্যে আমরা গেজেট পেয়ে যাব। তবে আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই, পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই। কিন্তু কথা হচ্ছে কি জানেন, কথা হচ্ছে আমরা এই প্রজ্ঞাপন দ্রুত যে চাই, কয়জনে চাই? আমরা এই যে পে স্কেলটার প্রজ্ঞাপন দ্রুত চাই, আমরা কয়জনে চাই বলেন? আমরা কি সবাই এই পে স্কেলের দাবিতে কথা বলতেছি? অনেক সংগঠন আছে, অনেক নেতারা আছে, কেউ আপনার দাবি নিয়ে কথা বলে না। কেউ বলে না যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কর্মচারীদের ভাই বোনদের দুঃখের কথাগুলি তুলে ধরতেছি, তারা কষ্টে আছে, 15,000 টাকা দিয়ে সংসার চলে না, মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত প্রজ্ঞাপন দিন, মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত গেজেটটা জারি করুন, মাননীয় প্রধানমন্ত্রী আমরা এবারে পে স্কেলে 3টা টাইম স্কেল ফেরত চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমরা সময় উপযোগী ভাতাগুলি চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কর্মচারী ভাইরা ঋণে জর্জরিত। এরকমের একটা ভিডিও বার্তা, এরকমের একটা স্মারকলিপি অন্য কারো কাছ থেকে আপনারা আজ পর্যন্ত পেয়েছেন? তারা আমরা কি করি তার সমালোচনা করে, আমরা যে কাজ করি তার ভুল ত্রুটি তারা ধরে, তার ভুল ধরে, নিজেরা বলে না, নিজেরা আমাদের দাবির কথাগুলি বলে না, আমাদের ভুল ধরে। বুঝছেন? প্রত্যেকেই আমাদের ভুল ধরে, সারাদিন তাদের কাজ হলো ভুল ধরে। এত দেরি হলে পে স্কেলের আশা বাদ দিলাম। কেন পে স্কেলের আশা আপনি বাদ দিবেন? পে স্কেলের আশা আপনি কেন বাদ দিবেন? এটা সরকারি কাজ। আপনি কি মনে করতেছেন যে আজকে বাজারে গেলাম আর 1 কেজি মূলা কিনে নিয়ে চলে আসলাম, এরকম? সরকারকে সময় দিবেন না যাচাই বাছাই করার জন্য? আপনি এত অস্থির হলে তো চলবে না। আপনার যেখানে আমরা বলতেছি যে গেজেট প্রকাশ যখনই হোক, আপনি 1 জুলাই থেকে এরিয়া পাবেন, বকেয়া পাবেন, তারপরও যদি বলেন যে পে স্কেলের আশা বাদ দিলাম, পে স্কেল হবে না, মূলা হবে, গাজর হবে, এটা হবে, ওইটা হবে, কেন রে ভাই? আপনি কি মনে করেন পে স্কেলের গেজেট এটা একটা ওই নরমাল একটা অফিস অর্ডার গেলাম আর করে দিলাম? সরকারি চাকরি করার নিয়ম জানেন? সরকারি চাকরিতে কি কি হয় এই জিনিসগুলো আপনারা বোঝেন? চাইলাম আর কিছু হয়ে গেলাম, ইয়ে হয়ে গেল। আপনি নিজের দাবিটা বলতে পারতেছেন না, আপনি বারবার দাবি করেন, আপনি সরকারের কাছে বারবার চান, বারবার দাবি করেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা দ্রুত গেজেট চাই। এই কথাটা কয়জনে বলেন? আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই মাননীয় প্রধানমন্ত্রী, এই কথাটা আপনারা কয়জনে বলতেছেন বলেন? আপনারা যে কয়জনে আমাদের এই নিউজগুলি দেখেন, আপনারা যে কয়জনে, বাকিগুলি বাদ দিলাম, বাকি সব হালাগো কথা বাদ দিলাম, আপনারা এই যে এখন 780 জন মানুষ, 780 জন মানুষ কম না, 780 জন মানুষ যদি এই দাবিটা, এই যে লাইভটা করতেছি আপনাদের কথা নিয়ে, আপনারা যদি প্রত্যেকে শেয়ার করেন, এই এখন 850 হয়েছে, এই 850 মানুষ যদি একটা করে শেয়ার করেন তাহলে 850 শেয়ার হয়। এই 850 মানুষ যদি একজনে একটা করে কমেন্ট করে যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা জুলাই মাসের মধ্যেই প্রজ্ঞাপন চাই, তাহলে 850 কমেন্ট হয়। আর এগুলি একটা জরিপ হয়ে যায়, এগুলি একটা জরিপ হয়। জরিপ বোঝেন? যে অনলাইন জরিপ বোঝেন? এই যে জাতীয় পে কমিশন অনলাইনে জরিপ নিছিল, সাধারণ মানুষের তথ্য নিয়েছিল কে কি চায়। আপনাদের মনে আছে? আপনারা যে অনলাইনে তথ্য পূরণ করেছেন পে স্কেলের, আপনি কত চাচ্ছেন, টিফিন ভাতা কত চাচ্ছেন, শিক্ষা ভাতা কত চাচ্ছেন, এই রকমের একটা তথ্য পূরণ করছিলেন, আপনাদের মনে আছে? পে কমিশন ওই তথ্য দিয়ে কি যাচাই করছে জানেন? যে দেশের কতজন মানুষ এই পে স্কেলের পক্ষে, কতজন বিপক্ষে, আর কতজন মানুষ কি চায়, একটা জরিপ করছিল অনলাইনে। তাহলে আপনারা এই যে আমরা দাবিগুলি তুলে ধরি, কোন মিডিয়া কি আমাদের দাবির কথা বলে? কোন বেটায় কি আমাদের দাবির কথা তুলে ধরতেছে আমরা ছাড়া?
আপনি বলেন, আপনি বুকে হাত দিয়ে বলেন, আমরা ছাড়া আর কেউ আছে আপনাদের দাবির কথা সরকারকে এভাবে বারবার প্রতিদিন, এই যে আপনারা এত গালিগালাজ করেন আমাদেরকে, তারপরেও আমরা এটা প্রচার করি, আর আপনারা আমাদেরকে বলেন কি আমরা ভিউ ব্যবসা করি। ভিউ ব্যবসা করে কি আমরা লাখ লাখ টাকা কামাই করি? ফেসবুক কি বলত? ফেসবুক কি আপনাদের বাপ খালু লাগে যে আমাকে ভিডিও দেখলে, চেহারা দেখলেই ফেসবুক আমাকে খালি ইনকাম দিয়ে দেয়? ভিউ ব্যবসা, তো ভিউ ব্যবসা আমরা করতে পারলে আপনি করতে পারেন না? আপনার হেডম নাই? আপনি বেড়া না? আপনি বেড়া না? আপনি ভিউ ব্যবসা করতে পারেন না? মাইন্ডার সেন্ডার আইয়া সরকারি চাকরিতে ভিক্ষা, সরকারি চাকরিজীবীদের মন মানে এগুলাই নষ্ট করে দিচ্ছে। এই সমস্ত মাইন্ডার সেন্ডার সরকারি চাকরিতে কিভাবে ঢোকে আমি এইটাই বুঝি না। রাকিবুল ইসলাম, দ্রুত গেজেট চাই পূর্ণ বেসিক সহ। উত্তম কুমার সেন, আমরা তো পে স্কেলের গেজেট উত্তম কুমার গেজেট চাইতেছি, আপনারে নেতা হিসেবে কাজ করে যাবেন। আমরা নেতা হিসেবে কাজ করে যাই, ঠিক আছে, আমরা আমাদের কথা বলি, সেই দাবিটা তো আপনাদের প্রচার করতে হবে। আমাদের দাবির কথাটা তো আপনাদের প্রচার করতে হবে। নেতা হিসেবে কাজ করে যাবেন, আমরা নেতা হিসেবে কাজ করে যাব, তাই না? আপনার তো এই দাবিগুলি প্রচার করতে হবে, কিন্তু আপনি কমেন্টের উত্তর দেন না। শামিমা আরা, আচ্ছা এই যে বললাম ইকবাল বিন আব্দুর রহিম, ভাই পে স্কেল হবে সেটা তো বিশ্বাস করি মনে প্রাণে, কিন্তু সেটা জানুয়ারি 27 সালে বাস্তবায়ন হলে কি হবে? 27 সালে বাস্তবায়ন হবে কেন? যেখানে সংসদে ঘোষণা হয়েছে 1 জুলাই থেকে বাস্তবায়ন হবে 2026 সালে, আপনি 27 সালে যান কেন? আপনাদেরকে বারবার বলছি যে ভাই আপনারা এই অনলাইন নিউজগুলি পড়েন না, এই ফেসবুকে অনলাইন নিউজগুলি আপনারা দেখেন না, আপনারা সেইগুলি দেখেন, সেইগুলি দেখে নিজেদের ভিতরে কনফিউশন তৈরি করেন। অথচ আমরা যে আপনাদের দাবির কথাগুলি তুলে ধরি, যেটা লাইভ বাস্তব, আমরা সরকারের কাছে কি চাই সেটা আপনারা দেখেন না। আল্লাহ আপনাদের সেই চোখ দেয় নাই, আপনারা সেইটা দেখেন না, কিন্তু নিউজ পেপার অনলাইন পেপারে কি বলে সেগুলি দেখেন। আমরা ভাই অনলাইনে নিউজ এখন পড়ি না, আমরা নিজেরাই নিউজ তৈরি করি, আমরা এখন অনলাইন নিউজ দেখি না। আপনাদেরকে বারবার অনুরোধ করি যে ভাই আপনারা কেউ এই অনলাইন পত্রিকার নিউজ দেখেন না, এটা ওদের একটা ব্যবসা। ওরা যত পারে ঘুরাইয়ে ফিরাইয়ে নিউজ করবে, একটা আজগুবি একটা হেডলাইন দিবে, আর আপনারা সেই হেডলাইন দেখে ওদের ওইখানে মতামত দিবেন, কমেন্ট দিবেন, আর ওরা ইনকাম করবে। কেন ভাই আপনারা ওদের নিউজগুলো আপনার কেন দেখতে হবে? আমরা এই যে তথ্য সংগ্রহ করে আপনাদেরকে আমরা জানাচ্ছি, তাতে হয় না? হ্যাঁ, তাতে হয় না? রাশেদ খান পাঞ্জেরি আর কত দেরি? ওরে ভাই সবুরে মেওয়া ফলে, এটা এই সরকার আসছে হলো আজকে 4 মাস, এই বিএনপি সরকার ক্ষমতায় আসছে আজকে 4.5 মাস, 5 মাস চলে, ফেব্রুয়ারিতে আসছে, তাই না? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, ফেব্রুয়ারি বাদ মনে করেন, এই কত মাস? 5.5 মাস, 6 মাস, 5.5 মাস 6 মাস এই সরকার ক্ষমতায় আসছে। তারপরে বাজেট অধিবেশন হলো, বাজেটে বরাদ্দ রাখা হবে, সেই বরাদ্দের একটা ছাড়পত্র তৈরি করতে হয়, আইনি প্রক্রিয়া আছে, ভেটিং আছে, তারপরে এই আইবাস সিস্টেমের জটিলতা নিরূপণ আছে, সবকিছু কমপ্লিট করে যত দ্রুত সম্ভব সরকার গেজেট প্রকাশ করবে। আপনারা আপনাদের দাবির কথা না বইলা আপনারা উল্টো কনফিউশন নিজেরা তৈরি করেন, আর আপনারা ওই নিউজ পেপারে 10 মিনিট পর পর হেডলাইন চেঞ্জ করে ওরা নিউজ করে, আর আপনারা সেইগুলি দেখে আপনারা অস্থির হয়ে যান। আপনারা সবাই দাবি তোলেন, আপনারা সবাই দাবি করেন আমরা দ্রুত পে স্কেলের গেজেট চাই, জুলাই মাসের মধ্যে আমরা গেজেট চাই, সেই দাবিটা করেন, সেই দাবিটা করেন। বেলায়েত হোসেন বাবলু, বেলায়েত হোসেন বাবলু, আপনারে তো আমি বলিনি যে ভাই আপনি আমার কথাগুলি শুনেন, আপনি আপনার কথাগুলি আমার কথাগুলি আপনি শুনেন, আপনাকে কি আমরা ডাকছি? আপনি কেন আসছেন বলেন? আপনার ভালো না লাগলে আপনি কেন আসবেন? আপনি চলে যান। আপনি দেখেন না এখানে এই যে
হাজার হাজার মানুষ লাইভে আসছে, তারা কমেন্ট করে, তাদের কমেন্ট আপনি দেখেন না? কয়জনে আপনার মতো বাজে ভাষা ব্যবহার করে? আপনার বাপ মা আপনাকে শিক্ষা দিতে পারে না, এই জন্য আপনার কথাগুলি এটা। আপনি কার বাল ছিলেন? আপনি কিছু করতে পারেন না? আমার কথা আপনার ভাল লাগে না? আপনি ঘরে বসে আছেন কেন? আপনি কি আপনার বউয়ের ছায়া, ব্লাউজ, বেড়া, পেন্টি এগুলি পরে বসে আছেন? আপনি পুরুষ মানুষ না? আপনার লগে কিছু নাই, তা আপনি দাবি করতে পারেন না? আপনি আমার উপরে ভরসা করেন কেন? আপনার দাবি আপনি করেন, আপনি আমার উপরে কেন বসে আছেন? আমার উপরে কেন ভরসা করে বসে আছেন? আমার উপরে ভরসাও করবেন, আবার আমাকে উল্টাপাল্টা কথাও বলবেন। আপনাদের মতো মাইন্ডারের কারণে আমাদের এই দাবিগুলি নিয়ে আমরা সামনে আগাইতে পারি না। এই সমস্ত মাইন্ডারদেরকে সরকারের সেক্টর থেকে লাথি মেরে বাইরে তুলে দেওয়া উচিত। আপনাদের কোনো যোগ্যতাই নেই সরকারি চাকরি করার। সরকারি চাকরিতে এখন থেকে একবারে কমপক্ষে গ্রাজুয়েট কমপ্লিট করা মানুষদেরকে নিয়োগ দেওয়া উচিত। আমার মনে হয় আপনারা অটো পাস নইলেও আগের অষ্টম শ্রেণী পাস করা, এই জন্য আপনারা চাকরিতে ঢুকে মানুষকে সম্মান করতে জানেন না। হাবিবুর রহিম, আসসালামু আলাইকুম। পে স্কেল বাস্তবায়ন হবে 27-28 অর্থ বছরে, জানি না 30 সালে হোক, তাও হোক। আপনাদের আসলে পে স্কেলের দরকার নাই। আপনাদেরকে পে স্কেল না দিলে আমি খুশি। এই যে সমস্ত মানুষগুলা বাজে মন্তব্য করে, আল্লাহ যেন তাদেরকে পে স্কেলের সুবিধা থেকে বঞ্চিত করে, কারণ এতে পে স্কেলের দরকার নেই। এরা সরকারের উপরে ভরসাই করতে পারে না, এরা সরকারের সাথে বেইমানি করতেছে, এরা সরকার বিরোধী, এরা আসলে সরকার বিরোধী, রাষ্ট্র বিরোধী। হাবিবুর রহমান লিখেছেন, আসসালামু আলাইকুম। পে স্কেল কি আগামী